এবারে এসেছিলাম বেলডাঙ্গায়, এটা এই জন্য বেলডাঙ্গা থানাটা মনে আছে। বেলডাঙ্গায় বিয়ে হয়েছে, আপনাদের বহরমপুরে বিয়ে হয়েছে, এই বাহাদুরপুরের মেয়ে বিয়ে হয়েছে মনে করেন বহরমপুর রাস্তা আগে, তারপর বেলডাঙ্গা ঘুরতে হবে, দরকার নেই, আগে বহরমপুরে যাই। শোনেন তো, বহরমপুরে বিয়ে হয়েছে মেয়েটা, যেই বাড়িতে মেয়ের শ্বশুর একজন হাজী সাহেব মানুষ, আলেম মানুষ। নতুন বিয়ার বাড়ি বাহাদুরপুর এসেছে, হঠাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টার্ড ওয়েট ফর নান, সময় অপেক্ষা করে না, স্রোত অপেক্ষা করে না। সম্মানিত হাজিরিন, তো যেই নাকি মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বহরমপুরের বিয়া, হাজী সাহেব মানুষ তো নামাজি মানুষ, তো এই বাহাদুরপুরের বিয়াইকে বলছে, বিয়াই আজান হয়েছে, একসাথে 3-4টা আজান শোনা যায়, চলেন নামাজে যাই। এখন বড় এই বাহাদুরপুরের বিয়ায় ঘোড়ার আন্ডাতে নামাজ পড়ে না, বেকায়দা হয়ে গেছে। এইবার তাড়াতাড়ি করে বিয়াই বুঝেছে তো, বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকে বলছে, রহিমার মা, মানে যেই মেয়ে বিয়ে হয়েছে ওই মেয়ের মান না, ওই মেয়ের নাম রহিমা। আমাদের সমাজে দেখেন না, অনেক সময় ওই স্ত্রীর নাম ধরে ডাকে না, সন্তানের নাম ধরে ডাকে, এরকম আছে না? রহিমার মা, খাদিজার মা, রহিমার আব্বা, এরকম ডাকে না? ডাকে তো ঘরের বাড়ির মধ্যে দিয়ে ডাকছে, রহিমার মা। তো বলছে, কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন, বাড়ি নতুন কুটুম বোঝো না নাকি? তো বলছে, আরে বুঝি ঘটান শোনো, বেই মসজিদে যাই বলছে নামাজ পড়তে, কাপড় ধোয়া আছে। রহিমান মা তো বলছে, তোমার এত বুঝি নামাজ কালাম পড়ো, তুমি খেয়াল করো না, আজকে ঠেলা সামলাও। তো বলছে, কি করবো? তো বলছে, তুমি তো নামাজ পড়বে না, আপনাদের গ্রাম জরিপ করে দেখবেন, পুরুষদের চেয়ে মহিলারা নামাজি বেশি। গ্রাম জরিপ করবেন আপনারা, যেই বাড়িতে পুরুষ নামাজ পড়ে ও বাড়িতে মাস্ট বি মহিলারা নামাজ পড়েই। কিন্তু কিছু বাড়ি আছে ফিরাউন নমরুদের মতো, নামাজ কালামের খবর নাই, ওই বাড়িতে মহিলা নামাজি পরেজগার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সামনে রোজার মাস আসছে, জরিপ করে দেখবেন, রোজার মাসে আপনাদের গ্রামে রোজা রাখে কারা বেশি? মহিলারা বেশি। আর পুরুষরা হাই হোটেলের সামনে পর্দা দিয়ে ভিতরে খায়, আল্লাহ যেন দেখতে না পায়। ভাই এখন শোনেন তো, রহিমান মা নামাজ পড়ে বলছে, দেখো এইবার বিপদটা কিরকম লাগছে, চিন্তা করো না, শোকেসের মধ্যে ঈদের সময় নতুন লুঙ্গি আর ওই পাঞ্জাবি দেখো কাঁচা আছে, ওইটা পরে যাও। তো নতুন লুঙ্গি আর পাঞ্জাবি পরে বিয়ের সাথে মসজিদে নামাজ পড়তে ঢুকছে। জোহরের নামাজ পড়াইছে মাওলানা মুসলিম উদ্দিন সাহেব, নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে এখন ওই আপনাদের বাহাদুরপুরের বিয়াই চিন্তা করছে, রবিবার মার এখনো রান্না হয়নি, তাহলে একটুখানি পরে বাড়ি যাই। এই সুযোগে রাস্তায় দাঁড়িয়ে বলছে, বিয়াই এই যে মেহগনি গাছটা দেখা যাচ্ছে না, এই গাছটা আমার, এবার 70,000 টাকা দাম হয়েছিল, আমি বেশি নি। এই যে এরিয়া দেখছেন, এই শোরুম দেখছেন, এই বাজাজের শোরুম, এই আমার সঙ্গে আমার স্বাস্থ্য ভাই শুধু আমার সাথে সম্পর্ক নেই, মানে শেষের কথাটা আর বলে না। এই বিভিন্ন রকম, মানে আমাদের মুসলিম সমাজের একটা ঐতিহ্য হলো, আমাদের নতুন আত্মীয় আসলে আমাদের আভিজাত্য বলা, এটা আমাদের কাছে একটা বিরাট মানে আভিজাত্যের ব্যাপার। কথা বলেন ঠিক না বেটা? এগুলো দেখায় নিজের গৌরব, নিজের অবস্থান। তো এখন এই দুজন গল্প করছে, ওই মাদ্রাসাতে হুজুররা সব বেরিয়ে বলছে, কি ওই রহিমার আব্বার সাথে ওই হুজুরটা কেটে রে? তো বলছে, রহিমার শ্বশুর। বলছে, বাহ, দুই ভাই কি সুন্দর নামাজ পড়তেছে আজকে। আচ্ছা আপনারা বলেন তো, দুই ভাইয়ের মাথায় টুপি আছে, একই ইমামের পেছনে নামাজ পড়েছে, দুইজনকে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে? কথা বলেন। আজান দেওয়ার সাথে সাথে যেই ভাই মসজিদে গেল, আমরা এখন ধরে নিতে পারি সে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে। আর রহিমার মা নতুন কাপড় বের করে দিয়েছে, আর রহিমার বাপ নামাজে গেছে বিয়ার ঠেলাই করে। কথা বলেন। তাহলে রহিমার ওই আপনাদের বাহাদুরপুরের বিয়ায় নামাজ পড়েছে বের খুশির জন্য, আর ওই বহরমপুরের বিয়ায় নামাজ পড়েছে আল্লাহর খুশির জন্য। এটাই তো আমরা বিচার করবো নাকি? কথা বলেন। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, না রে বান্দা, না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য বিয়ার জন্য ইবাদত করবা না। এটা সবাই জোরে বলেন কথাটা কার? আল্লাহর নামে বলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার করবে,
ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার এক শ্রেণীর নামাজীদের নামাজগুলো কবুল না করে পেন্ডিং রেখে ওই নামাজি মানুষের মুখে আল্লাহ তাআলা তার নামাজগুলো ছুঁড়ে ছুঁড়ে মারবেন। হাসরের ময়দানে বান্দা ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ায় নামাজ পড়েছিলাম, কিন্তু নামাজটা আজকে আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আমার আল্লাহ বলবেন, বান্দা রে, তুমি নামাজ পড়েছিলে, সমাজের মানুষ দেখেছে, কিন্তু এই নামাজটা আমি আল্লাহর খুশির জন্য হয় নাই, এই নামাজটা মানুষের খুশির জন্য পড়েছিলে, তাই মানুষ তোমাকে নামাজি বলেছে। আমি আল্লাহর কাছে ওই নামাজের কোনো দাম নাই। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ অংশ আমার আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা, আমি তোর রব, আমি তোর জীবনের মালিক। আমার সাথে যেই লোকটা দিদার করতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, আল্লাহর দিদার বান্দা পাবে কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বিচারকের সিংহাসনে বসে যখন বিচার শেষ করবেন, ফয়সালা হয়ে যাবে, কর্মের কারণে একদল মানুষ জান্নাতি হয়ে যাবে, কর্মের কারণে আরেকদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমার মায়ের আল্লাহ এমন সময় সরাসরি বিচারকের সিংহাসন থেকে নেমে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর জান্নাতি মানুষদেরকে ডেকে 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 আমার আল্লাহ গল্প করবে। তাই আমার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় আমলে সালেহ করবে, তোমরা নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। জোরে বলেন কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদত করব কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রাত্রি অনেক হয়ে গেছে, আমার মনে হয় আপনাদেরকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। তবে মা বাবার হকের উপরের কথাটা বললে খুবই ভালো হতো, কিন্তু আমি আসলে একটা বেতাল বক্তা হয়ে গেছি, তো আপনাদের টাইমটা নষ্ট করে ফেলেছি। একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আম গাছে যা বইল হয় সব কি আমের গুটি হয়? আরে হানা বলেন। আচ্ছা, যেগুলো আমের গুটি হয় তা কি সব আম হয়? আচ্ছা, যেগুলো আম হয় সে আম কি সব বড় হয়? আচ্ছা, যে আমগুলো বড় হয় সে আম কি সব পাকে? আচ্ছা, যে আমগুলো পাকে তাও কি গাছওয়ালা সবাই খেতে পারে? গাছওয়ালা শেষে 2-5টা ভাগে পায়, তখন হাতে নিয়ে বলে, আল্লাহ, কোটি কোটি আমের গুটি দেখেছিলাম, শেষ পর্যন্ত ঝরতে ঝরতে আমার হাতে এসে 5টা পড়লো। পাকা আমগুলো মালিক পেয়ে খুশি হয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আজকের এই জান্নাতের বাগানের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তো এই জান্নাতের বাগানে পাকা আমের মতো শেষ পর্যন্ত টিকে থাকা, এটা দুর্বল ইমানদারের কাজ না। ও ফুলু ফলা আমের বুটা মোটা আছে, ও কুটি মুটি সব ছড়িয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? একেবারে শেষ পর্যন্ত টিকে থাকা, এটা দারুণ একটা ইমানদারের পরীক্ষা। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমি চলে যাওয়ার মতো এরকম ওয়াজ করি নাই। আমি যে বয়ানে পর্যন্ত করেছি চলে যাওয়ার মতো করি নাই। তবে হ্যাঁ, ইবলিস একান্ত ধোঁকা দিয়ে যদি কাউকে নিয়ে যায়, তা আমার মতো মৌলবীর কাজ না। তা আপনারা যারা এখানে আছেন, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? বলেন, ইবাদত করবেন কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? দান
সদকা যারা করেছেন কার খুশির জন্য? দান সদকা যারা করবেন কার খুশির জন্য? রোজা রাখবেন কার খুশির জন্য? যাকাত দিবেন কার খুশির জন্য? হজ করবেন কার খুশির জন্য? তাহলে জীবনের সকল ভালো কাজ হবে একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা কথা বলি। আমরা শুরুতেই বলেছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শুরুর কথার সাথে আপনাদের অ্যাড রাখছি, এজন্য আমি কোরআনের আয়াত পড়েছি, ওর ব্যাখ্যামূলক আলোচনা করছি, এদিক সেদিক বলার চেষ্টা করি নাই, ওর ভিতর দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবারও বলেন, এই পৃথিবীতে আমরা নিজের ইচ্ছা এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছে? জোরে বলেন। যিনি পাঠিয়েছেন একদম গভীর রাত্রি, তার নামটা আরেকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা, আল্লাহকে একটু বলেন তো, আল্লাহ আল্লাহ আমি তো নিজের ইচ্ছা আসি, তুমি আমাকে পাঠাইছো, তা আবার তোমার জন্য ইবাদত করতে হবে কেন? আমার কথা বুঝতে পারেন না, খুব একটা পেঁচের কথা বলছে। আল্লাহ তুমি আমাকে পাঠাইছো, তাহলে রাত জেগে কষ্ট করে শীতের কনকনে ঠান্ডায় তোমার জন্য কেন ফজরের নামাজ পড়বো? কেন তোমার জন্য জোহরের নামাজ পড়বো? কেন তোমার জন্য ঈশার নামাজ পড়বো? ও আল্লাহ, তোমার জন্য কেন টাকা খরচ করে হজ করবো? তোমার জন্য কেন আমি কষ্ট করে না খেয়ে রোজা রাখবো? আল্লাহ কেন তোমার জন্য ইবাদত করতে হবে তুমি আমাকে বলে দাও। আল্লাহকে বলেন তো, আল্লাহ একটা জবাব দেবে কি দেবে না? এটা জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, এই বান্দা, আমি আল্লাহর সাথে নাফরমানি করো না, আমি আল্লাহর ইবাদত কেন করবো? শোনো, অকুনতুম আমওয়াতা, তোমার প্রাণ ছিল না বান্দা, তোমার জীবন ছিল না, তুমি মৃত ছিলে। আচ্ছা, আমরা যে মৃত ছিলাম তার প্রমাণ কি? জীবন ছিল না তার প্রমাণ কি? কয়েক মিনিট আপনারা যদি থাকেন তাহলে জীবনের একটা মোড় ঘুরে যাবে বলে এমন একটা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এসেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শোনেন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদের জীবনের জিরো পয়েন্টে চলে যান তো মায়ের কোল। হায় হায়, মায়ের কোল। আবার একটু চিন্তা করেন তো, মায়ের কোলেও ছিলাম না, মায়ের কোলেও ছিলাম না। ফিরে যান তো, কোথায় ছিলাম? মায়ের পেটে। আহা, মায়ের পেটেও তো ছিলাম না, মা তো এক সময় ছোট্ট একটা বাচ্চা ছিল। মায়ের পেটে আসলাম কোথা থেকে? লক্ষ্য করুন, আপনার আমার বাবা, আপনার আমার মা দীর্ঘদিনের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে কোনো একদিনের চেষ্টাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন বাবার শরীর থেকে আসা নাপাক পানি কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে একদিনের একটা শুক্রাণুকে আমার আল্লাহ জিন্দা রেখে মায়ের রেহেমের ভিতরে কবুল করেছেন। বাবার নাপাক পানিটা প্রথম 40 দিনে ঘোলা জমাট বেঁধে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, কুনতুম আমওয়াতা, বেঈমানের দল, আমি আল্লাহর ইবাদত কেন করবা? একটু চিন্তা করো, তোমার প্রাণ ছিল না, তোমার বাবার নাপাক পানিটা দ্বিতীয় 40 দিন প্রসেসিং করে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা তৈরি করেছি। অকুনতুম আমওয়াতা, এখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। নাফরমান রে, ঘুম আসে, ফজরের সময় তোমার ঘুম ভাঙে না, আমি আল্লাহর গোলামি করতে তোমার মন চায় না। তাকিয়ে দেখো, তোমার বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন বাবার নাপাক পানি 120 দিন বয়স, ওই দিন বাবার নাপাক পানিটা রক্তের ফুটা থেকে আমি গোশতের টুকরায় রূপান্তরিত করে দিয়েছি। নাফরমান সন্তান রে,
ওই বাবার নাপাক পানি যেদিন 120 দিন ওই গোস্তের টুকরা অকুন্তু মামুয়াত, আমি আল্লাহ তখনও তোমার জীবন দেই নাই। বেঈমানের দল, বাবার নাপাক পানি যদি 120 দিন, ওই দিন আলমে আরওয়া রূহ জগতের ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেছে। মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন জীবন যাবে? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হ্যাঁ ওখানে একটা রূহ দাও, তো আল্লাহর পারমিশনে আপনার আমার রূহটা দেওয়া হলো। বড় মজার বিষয়, আমার আল্লাহ তাআলা যেদিন আপনাকে আমাকে রূহ দিলেন, আপনি আমি এই সুন্দর জীবনটা পেলাম, একটু বলুন তো দেখি ওই দিনকে আমার আব্বা এই বিষয়টা জানতেন? একটু জোরে বলেন। আমার মা কি জানতো? আমার বন্ধু জানতো না? পৃথিবীর কেউ জানে না, কারোর পরামর্শ নাই নাই। ওই দাউদ পরামর্শে আমার আল্লাহ তাআলা আপনার আমার এই সুন্দর জীবনটা কবুল করেছে। এই পৃথিবীতে তাকিয়ে দেখেন, অনেক যুবক যুবতী আছে দীর্ঘদিন তাদের বিয়ের বয়স হয়েছে, এখনো তারা মা হতে পারে নাই, বাবা হতে পারে নাই। আবার এই পৃথিবীতে অনেক যুবক যুবতী আছে যাদের ঠিক মতো খাওয়া হয় না, শরীরের ফিটনেস বেশি ভালো না, আল্লাহ তাদের ওরস থেকে সন্তান দেয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জীবনটার মালিক কে? আমার বাবা জানতো না, আমার মা জানতো না, আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে বাবার নাপাক পানি যেদিন 120 দিন বয়স হয়ে গেছে, ওই দিন এই সুন্দর জীবনটা ফুৎকার করে দিলেন। আমার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোর বাবার নাপাক পানি 120 দিন হওয়ার পরে অতঃপর আমি আল্লাহ তোর এই সুন্দর জীবনটা দিলাম। বেঈমানের দল, আমি আমার জীবনটা দিয়েছি নিজের ইচ্ছায়, তাই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহর জন্য ইবাদত করবি, অন্য কারোর জন্য করবি না। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, যত ইবাদত বন্দেগী করো, এখনো আমি আল্লাহর কাছে আসার সুযোগ তোমার হয়নি, আমার জান্নাত পাওয়ার উপযুক্ত তুমি হওনি। বান্দারে, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, তাই আমার জন্য ইবাদত করবা। তবে শোনো, আমি আল্লাহ তোমার জীবনটা দিয়েছি বটে, তবে আসমান থেকে বৃষ্টির পানির সাথে ফেলে দেই নাই, আবার জমিন পড়ে গাছের মতো তোমাকে বাহির করি নাই। বান্দারে, আমি তোমার জীবনটা দিয়েছি তোমার বাবা আর মা নামের মাধ্যম দিয়া, তাই আমি আল্লাহর বিধান, আমার জান্নাত যদি পেতে চাও, ইবাদত বন্দেগীর পরে তুমি তোমার মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান রে, তুমি তোমার মা বাবার পরে ইহসান করো। আমাদের সমাজে যারা আছে, অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু মা বাবার সাথে সুসম্পর্ক নাই। আপনাদের এলাকায় মনে হয় ওরকম ছেলে মেয়ে নাই? আছে? আছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মা বাবার হক আদায় করতে হবে, এটা কার হুকুম? রোজা রাখতে হবে কার হুকুম? হজ করতে হবে কার হুকুম? নামাজ পড়তে হবে কার হুকুম? তো সব আল্লাহর হুকুম কি একরকম? আপনাদের এই বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শেষ রাত্রে এসে আপনারা বুঝবেন কিনা জানি না, তবে কয়েক মিনিট বলি, একটু থাকান। হজ আল্লাহর হুকুম, জীবনে একবার ফরজ। যাকাত আল্লাহর হুকুম, বছরে একদিন দিয়ে দিলে সারা বছর হক আদায় হয়ে যায়। রোজা আল্লাহর হুকুম, ফরজ, বছরে 1 মাস, 11 মাস কোনো হুকুম নাই। তাকান, নামাজ ফরজ, তবে দৈনিক 5 বার। মা বাবার হক আদায় করবেন কয়বার? তাই এটা কি নামাজের মতো? মা বাবার খেদমত করবেন, এটাকে নামাজের মতন 5 বার, রোজার মতন 1 মাস, যাকাতের মতন 1 দিন, হজের মতন জীবনে 1 বার। তাহলে কিরকম? মা বাবার খেদমত করো, এটা কমন কথা, এটা সবাই বলে, সব হুজুররা বলে, কিন্তু মা বাবার খেদমতটা কি রকম, সেটা আসলে গুরুত্ব কতটুকু, এটা আমরা জানি না। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, শোনেন। যত দিন যাচ্ছে সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? একটু জোরে উত্তর দেন।
আলেম ওলামা ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? মাদ্রাসা হাফেজ সাহেব বাড়ছে। আচ্ছা, সব দিকে বাড়ছে। আচ্ছা বলেন তো, মা বাবার কষ্ট এটাও বাড়ছে? এত হুজুর এত আলেম হয়ে লাভ হলো কি? প্রতিটা মাহফিলে বক্তারা কোনো না কোনো ভাবে 1-2 মিনিট হলেও বলে দেয় মা বাবার খেদমত করবা। শিক্ষক ছাত্রদের বলছে মা বাবার খেদমত করবা। ইমাম সাহেব মুসল্লিদের বলছে মা বাবার খেদমত করা ফরজ। বড় ভাই চলে যাচ্ছে চাকরিতে, বড় ভাই বলে যাচ্ছে ছোট ভাইকে মা বাবার দিকে খেয়াল রাখো। সবাই এই নীতি কথা বলছে। আমার প্রশ্ন হলো, দুর্বার গতিতে ভালো কাজ যেমন বাড়ছে, মা বাবার কষ্টটা কেন কমছে না, কেন বাড়ছে? তাত্ত্বিক কথা আছে, তবে এই রাত্রিতে আর মনে হয় বলতে পারছি না। আপনাদের সিচুয়েশন এই রাত্রিতে কেমনে বলি আমি এই কথা? একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আপনারা ওই পেছনে মহিলা প্যান্ডেলের গায়ে দ্বারা বসে আছেন, একটুখানি আগে আসেন তো। ফেসবুক চালাচ্ছেন নাকি? একটু আসেন, মোবাইলে লাইট দেখতে পাচ্ছেন, একটুখানি আগে আসেন, ভালো লাগবে না। মহিলা প্যান্ডেলের গায়ে বসা ঠিক না। জি, একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আপনাদের কাছে যে প্রশ্নবোধক কথা বলেছি, কথাটার গুরুত্ব আছে না নাই দেখেন তো। আচ্ছা, এখানে যার যত বয়স আছে সবাই জরিপ করেন। যার 40 বছর বয়স, এই পৃথিবীর 30 বছরের জ্ঞান আছে। প্রথম 10 বছর বাদ দিলাম, হেলাই খেলায় পার হয়ে গেছে। যার 50 বছর বয়স, আপনার 40 বছরের জ্ঞান আছে। চাচার বয়স 75 বছর, ওনার 65 বছরের এই সমাজের জ্ঞান আছে। আপনার সমাজের দিকে আপনি তাকান। আমি জানি না, আমি গত বছর একবার এসেছি, সন্ধ্যায় এসেছি, রাত্রি এসেছি, আবার সকালে বেরিয়ে গেছি, আজকে একই ঘটনা। আমি সমাজের চিত্র আমি জানি না। আপনাদের এই বিচিত্র সমাজের চিত্রটা আপনারা উপস্থাপন করে বলুন, যত দিন যাচ্ছে মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? কিন্তু কেন? কিন্তু কেন? এর একটা রহস্য আছে। এই নিগুড় রহস্যটা যদি আপনাদের সামনে উদ্ঘাটন করি, আমার মনে হয় আপনাদের গোটা সমাজ পরিবর্তন হবে। আমি আশাবাদী। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। তার ভিতরে মা বাবার হক আদায় করতে হবে, এটাও ফরজ। নামাজও ফরজ, রোজাও ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। সব ফরজ একরকম নয়। কেন? শোনেন, জীবনে নামাজ পড়েন নাই, আজকে যদি তওবা করেন, রব্বুল আলামিন আমি আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, আমাকে মাফ করে দাও। বলুন তো দেখি, আমার আল্লাহ আপনার অন্তরের দিকে তাকাইয়া দীর্ঘদিনের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে। হ্যাঁ, আপনি রমজানের রোজা রাখেন নাই, এবার তওবা করলেন, রব্বুল আলামিন আর ফরজ রোজা ছেড়ে দেব না, আমাকে মাফ করে দাও। যদি ইস্তেগফার করতে পারেন, তওবার মতো তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আল্লাহর দিকে ফিরে আসো, জীবনে কোনোদিন এই অপরাধ আর করবে না। বলুন তো দেখি, রোজা না রাখার গুনাহ আমার আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে কি পারে না? আমি লম্বা করছি না। নামাজ না পড়ার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। রোজা না রাখার গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগে না, কোনো হুজুরের কাছে যে তওবা করা লাগে না। তওবা হলো অন্তর থেকে, দিল থেকে আল্লাহর কাছে অনুশোচনার সাথে কান্না করা। নিজের ঘরে বসে, মসজিদের কোনায় বসে, রাস্তার ধারে বসে আল্লাহু আকবার, রাতের আধারে, দিনের আলোতে, যেখানে মন চায় সেখানে চোখের পানি ফেলে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে বাধ্য। দেবে 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 তো দেবে। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার। তবে মজার কথা আবারও বলি, নামাজ না পড়ার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়, রোজা না রাখার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কোন সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, কোন আব্বাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা সন্তানকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবার ক্ষমার দরজা খোলা নাই। বুঝাইতে পারি নাই? নামাজ ফরজ, মাফ করলে আল্লাহ মাফ করে, সরাসরি মাধ্যম লাগে না। মা বাবার কষ্ট দিলে যতক্ষণ মা ক্ষমা না করবে, বাবা ক্ষমা না করবে, ও নামাজি, আমার আল্লাহর কাছে তোমার ক্ষমার দরজা খোলা নাই।
আল্লাহ ফেরত দেয়, বান্দা ফিরে যা, তোর মার কাছে যা, তোর বাবার কাছে যা। তোর মা মাফ করলেই আমি আল্লাহ মাফ করব, তোর বাবা মাফ করলেই আমি আল্লাহ মাফ করব। এজন্য আমার দয়ার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকের মজলিসে যারা আছেন, দুই পায়ে হাত রেখে অনুরোধ করছি, ভাই নামাজ পড়েন তো মাশাআল্লাহ, আব্বার সাথে সম্পর্কটা যে খারাপ, নামাজ পড়েন তো মাশাআল্লাহ, মাথায় টুপি আছে তো মাশাআল্লাহ, আপনার সাথে তো মায়ের সাথে সম্পর্ক খারাপ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আসেন আমি আর লম্বা না করে আপনাদেরকে মুদ্দা একটা কথা বলছি। আজকের মাহফিলে যারা আছেন বলেন, মা বাবার খেদমত করতে হবে, এই কথাটা কার? এখন আল্লাহকে আবার একটু বলেন, আল্লাহ আল্লাহ আমি তো আসতে চাইনি, তুমি পাঠাইছো, ঠিক তো? আল্লাহ তোমার ইবাদত করতে বলেছো, ঠিক আছে। এখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম যা বেশি, আবার এই মা বাবার যদি খেদমত করি, এমনি সংসার চালাইতে পারি না, সংসারে আরো ঝামেলা বাড়ে, খরচ বাড়ে। ও আল্লাহ তুমি আমার কেন পাঠাই দাও, আর কেন ইবাদত করতে বললা? ইবাদত করলাম তো করলাম, তো মা বাবা আবার আমার সংসারে কেন চাপাই দিলে? বলেন আল্লাহকে, এত কমন কথা, এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাকে কেন বানাই না, কেন পাঠাই না, আর কেন মা বাবা নামের এই বোঝা আমার ঘরে চাপাই না? জবাব আছে না নাই? একটু ধরে বলেন, জবাব আছে না নাই? আপনারা এগুলো নিয়ে গবেষণা করেন না, ফেসবুকে গুতুগুতি, নাচানাচি, নানান তাল, আর এক এক হুজুরের এক এক রকম ওয়াজ নসিহত, নানান তাল, লাপালাপি, ঝাপাঝাপি, মারামারি, ওই হলে মানুষের আর কিছু লাগে না। ভাইরাল যেসব বক্তা ভাইরাল, গান গাবে, হাকু মারবে, নানান তাল করবে, আপনারা ওইসব শোনার জন্য পাগল। কি কথা বল না কেন? আমাদের মতন মফিজুল হুজুরের ওয়াজ শোনা যায়, কারণ আমরা তো কোরআনের বাইরে কথা বলি না ভাই। কষ্ট হচ্ছে আমাদের, একটু জোরে বলেন, কষ্ট হয়? আমি যদি আর 5টা মিনিট কথা বলি আপনারা কষ্ট পাবেন? একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। তাহলে আবার বলেন, মা বাবার হক আদায় করতে হবে, এটা কার হুকুম? কেন মা বাবার হক আদায় করতে হবে, আমি এই কেনর জবাবটা দেব। এখানে দুটো বিষয়, একটা হলো মা বাবার হক কেন আদায় করব, 2 নম্বর হলো মা বাবার হক কিভাবে আদায় করব। আমি মা বাবার হক কিভাবে আদায় করব এটা হয়তো আজকে বলতে পারবো না, তবে মা বাবার হকটা কেন আদায় করব এটা আপনারা কোনোদিন শোনেন নাই, আপনাদেরকে সেই কথাটা বলে বিদায় দেব। কিভাবে আদায় করব অনেক কথা আছে, অনেক হুজুররা বলে, কিন্তু কেন আদায় করব এই কথাটা আমাদের সমাজে প্রচার হয় না। আমি সেই প্রচার কল্পে আপনাদেরকে কয়েক মিনিট নিয়ে চলে যাচ্ছি, একটু তাকান। আপনি মা বাবার হক কেন আদায় করবেন, মা বাবার গুরুত্বটা কত, এটা বোঝার জন্য বলছি। শুনুন, আমরা মাকে চিনি জন্মের পরের থেকে, ছোটবেলা থেকে দেখেছি মা 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 আমার আদর যত্ন করেছে, এই দেখে দেখে অন্যের কাছ থেকে শুনে শুনে এটা আমরা মাকে চিনি। আমরা আব্বাকে চিনি দেখে দেখে চিনি, কিন্তু আব্বাকে চিনার মতন চিনি না, মাকে চিনার মতন চিনি না। তাই মা বাবা আপনার আমার কাছ থেকে আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। অধিকাংশ মুরব্বী হয়ে যায় যখন মা আর বাবা, শরীরের শক্তি যখন কমে যায়, তখনই সন্তানের কাছ থেকে লাঞ্ছিত হয়। এটাই হলো আমাদের সমাজের রীতিনীতি। আমি এটাকে সহজ করে, মা বাবার হক কেন আদায় করবেন, আল্লাহ কেন আদায় করতে বলেছেন, এই কেনর জবাবটা কয়েক মিনিটে আপনাদের কাছে রিপিট করি। একটু তাকান, আমরা যখন জীবনটা পেলাম, একটু বলুন তো আমরা তখন কোথায়? আর আমার হযরত মন্দির কথা তো একটু আগেই তো বলে আসলাম, একটু জোরে বলেন, আমরা তখন কোথায়? মায়ের পেটে। বাবার নাপাক পানির বয়স কতদিন ভুলে গেছে নাকি? 120 দিন। এই তো মনে থাকলেই তো সফলতা, মনে না থাকলে ব্যর্থতা। তাহলে বাবার নাপাক পানি 120 দিন। সেই সময় আমরা জীবন পেলাম একটা ছোট্ট গোস্তের টুকরার ভিতরে, হাত নাই, পা নাই, কিছুই নাই, ঠিক তো? আসেন